আপনাকে আবার ক্ষুধার্ত কেন লাগবে? আপনি তো কায়নাতকে পালন করেন, আপনি তো রব্বুল আলামিন তাম আলমের পালন কর্তা, আপনাকে আবার কেন ক্ষুধার্ত লাগবে? আমার আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে দুনিয়া জমিনে এখন তোর প্রতিবেশী আশেপাশে গরীব বান্দা বান্দি কোন ক্ষুধার্ত ছিল, ওদেরকে যদি খানা দিতি, ওটা আমারই সৃষ্টি, আমারই বান্দা, তাহলে আমি আল্লাহ আমাকে খানা দিয়া হতো। ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে দেখো কোন গরীব অসহায় এতিমের পরনে কাপড় ছিল না, তুই যদি তাকে কাপড় দিতি, ওটা আমার বান্দা আমাকেই দিয়া হতো। দুনিয়া জমিনে যখন আমার কোন বান্দা বান্দির উপরে জুলুম অত্যাচার হয়েছিল, বান্দারে তুই যদি আমার বান্দা বান্দির পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতি, ওরে আমার বান্দা বান্দিরে, ওটা আমারই বান্দার পাশে দাঁড়ালি, আমি আল্লাহ আমারই পাশে দাঁড়ানো হতো। হ্যাঁ বান্দা আমার কোনো প্রয়োজন না, কিন্তু আমার বান্দাকে ভালোবাসবি তুই। তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ পাকে যদি দয়া পেতে চাও, আল্লাহর বান্দাদের উপরে দয়া করো, আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো। সে হিন্দু হতে পারে, সে বিপদে বললে তার উপরে দয়া দেখাও। কেউ আদিবাসী হতে পারে, সে মুসিবতে বললে তার উপরে দয়া দেখাও। কেউ গরিব যে কোনো ধর্মের হতে পারে, তার পাশে দাঁড়াও। এর নাম হলো ইসলাম। ইসলাম কখনো জুলুম করা শিখায় না, ইসলাম বলেছে জালিমদের বিরুদ্ধে মজবুত হয়ে লড়াই করো। আজকে আমি দেখ